হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমার হোমস্টাইল রান্নায় স্বাগতম। আজ আমার সংস্করণ চিকেন সালামি তৈরি করব। এটি কিছুটা সময় সাপেক্ষ, কিন্তু শেষ ফলাফলটি আশ্চর্যজনক। এবং আজ আমার স্বামী আমাকে এই সালামি তৈরিতে সাহায্য করবে। আমি সত্যিই বলতে পারি এটির অত্যন্ত ভালো স্বাদ। চিকেন সালামি সালাদের সাথে স্যান্ডউইচের স্টাফিং হিসাবে ব্যবহার করা যেতে পারে। আমি নিশ্চিত যে আপনি যদি এটি তৈরি করার প্রচেষ্টা নেন, তবে আপনি এটি প্রায়শই তৈরি করবেন। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করি। সমস্ত উপাদান নিচে বর্ণনায় উল্লেখ করা হয়েছে। প্রথমে মুরগি পাতলা করে কেটে নিন। একটি বড় পাত্রে কাটা মুরগি রাখুন এবং মশলা যোগ করুন। নুন, কালো মরিচ, 5 মিশালি হার্বস, লেবুর রস, এবং সোয়া সস দিন। মুরগির সঙ্গে সব মশলা ভালো করে মেখে 2 ঘন্টা ম্যারিনেট করুন। প্লাস্টিক র্যাপ বিছিয়ে দিন এবং মুরগির চামড়া প্রয়োজনীয় জায়গায় সঠিকভাবে ছড়িয়ে দিন। একে একে ম্যারিনেট করা মুরগি চামড়ার উপর সমানভাবে ছড়িয়ে দিন। স্প্রেডিং হয়ে গেলে ধীরে ধীরে প্লাস্টিক গুটিয়ে নিন, যাতে নিশ্চিত হয়ে যায় যে মুরগিটি চামড়ার ভিতরে ভালোভাবে ঢেকে যায়। রোলিং সম্পূর্ণ হয়ে গেলে রোলটিকে একটি দড়ি দিয়ে বেঁধে নিন, যাতে এটি খোলা না হয় বা ছড়িয়ে না যায়, এবং সারা রাত ফ্রিজে রেখে দিন। পরের দিন একটি কড়াইতে জল ফুটিয়ে নিন। সালামি রোলটি ডুবিয়ে রাখুন। মাঝারি আঁচে ঢেকে 2 ঘন্টা সিদ্ধ করুন। দুই ঘন্টা রান্নার পর ফুটন্ত জল থেকে সালামি বের করে প্লাস্টিকের মোড়কের ভেতর আটকে থাকা জল বের করে দিন।
2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখুন এবং ঠান্ডা করুন। এরপরে মোড়কটি খুলুন এবং পছন্দসই স্লাইস করুন। এই সালামিগুলি সম্পূর্ণ তেল মুক্ত এবং স্যান্ডউইচের সাথে উপভোগ করা যেতে পারে, বা এটিকে কিছুটা মশলাদার করতে প্যানে পেঁয়াজ এবং অন্যান্য মশলা দিয়ে ভাজা যেতে পারে। আমি সত্যিই আশা করি আপনি এই রেসিপিটি পছন্দ করেছেন এবং উপভোগ করেছেন। আপনি দয়া করে আমাকে আপনার চিন্তাভাবনা জানান এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও হোমস্টাইল রেসিপি সম্পর্কে জানতে হলে অনুগ্রহ করে আমার চ্যানেলে লগ ইন করুন এবং অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমি শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব আরেকটি ঘরে তৈরি সুস্বাদু রেসিপি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ এবং শুভকামনা।